টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আমি তোমাদের সাথে সাকিব মান্না বলছি। তো কাল থেকে ভীষণ ঠান্ডা পড়েছে, অনেকটাই ঠান্ডা। আজ সকালে স্নান করতে বেরিয়েছি, কি ঠান্ডা। বসে আছি, আজকে 8:30 বাজতে এতক্ষণ স্নান করতে যায়নি। আর ওর কাল থেকে অনেকটাই ব্যথা বেড়েছে, তো ডাক্তার দেখানো যাওয়ার কথা। পরাশল কলকাতায় পরাশল ঘোষের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে 14 তারিখ পেয়ে গেছে। তো ডাক্তার দেখানো যাওয়ার জন্য ভাবছি। ও কাল থেকে পাটা ভীষণ ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে। ভাবছি কি হবে, টেনশনে আছি সবাই। আর ও এখনো উঠেনি, দেখি। ওদিকে মা দুধ দিচ্ছে মনে হয়, ওদিকে মা দুধ দিচ্ছে, দুধওয়ালা এসছে, দুধ দিচ্ছে। এত ঠান্ডা বাবারে। দেখি ওদিকে কি করছে, দেখি তো দরজাটা খুলে যায়। কি গো, আরে উঠবে না নাকি? প্রচুর তো ঠান্ডা। আমি তো স্নান করতে বেরিয়েছি, যা ঠান্ডা, আবার ভয়ে যাচ্ছি আর আসছি। কি তোমার পায়ের কেমন, কি ব্যথা ট্যাথা কমেছে নাকি? হ্যাঁ, হিপ জয়েন্ট যেটা আমার 2014-তে অপারেশন হয়েছিল না, হ্যাঁ, ওই জায়গাটা, তার বাম হাঁটু আর বাম পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটা ব্যথা হচ্ছে। পরাশর স্যারে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি 14 তারিখ। তো তার আগে ব্লাড টেস্ট করে যাব। দেখা যাক কি হয়ে যায়। শরীরটাও ভালো লাগছে না মোটেও। উঠে পড়া না হলে একটু রোদে দাঁড়াবে, প্রচুর তো ঠান্ডা ভেতরটা। তুমি তো এতক্ষণে স্নান করে চলে আসতে, আজকে স্নান টান করে প্রচুর ঠান্ডা পড়েছে, এই জন্য তো যাইনি। আজকে সত্যি ভীষণ ঠান্ডা পড়েছে, বাইরে বেরোতে পারছি না, প্রচুর ঠান্ডা। 8:30টার বেশি হয়ে গেল, আমার এতক্ষণে স্নান হয়ে যেত। আর সমস্যাটা অনুযায়ী কি বলতো, রোদটা যদি বাড়িতে ঘরের সামনে রোদটা যদি লাগতো, সেই তো কথা, ঠিক থাকো। উঠে একটু রোদে বসলে একটু শরীরটা তরতাজা হতো, সেটাইও নাই। সেই জন্য যত কষ্ট। উঠে পড়ো। আবার মাঠে যেতে হবে, ধান তো কেটে ফেলে দেওয়া হয়েছে, কদিন পড়ে আছে। আজকে 4-5 দিন হয়ে গেল। বিড়াটা নিচের দিকটা ভিজা আছে, বেঁধে একটু উল্টে দিয়ে দিলে শুকনো হয়ে যাবে। তারপরে শুকনো হয়ে গেলে গুছিয়ে রাখা হবে। তারপরে যে মেশিন পাওয়া যাচ্ছে না, কবে যে বিড়াটা ঝাড়ানো হবে, কি হবে সেই চিন্তায় আছে। কোনোরকম বিড়া ঝাড়ানো হলে বাড়িতে এলে ধানটা, তারপরে মনটা একটু শান্তি হবে। তুই যাবি নাকি, আমাকে ছেড়ে দিয়ে আসবি নাকি? চলো, পাটা তো ভীষণ ব্যথা করছে, একটু কোনো আস্তে করে তোমাকে নিয়ে চালিয়ে নিয়ে সাইকেলটা চলো। না না, হেঁটে গেলে অনেকটা কষ্ট হবে তোমার। চলো, আমি সেই বাঁধটা বন্ধ ছেড়ে দিয়ে আসি, তারপর যাওয়া যাবে। হ্যাঁ, বাবা তো মনে হয় ফোন নিয়ে এসছে, যখন যাবে একটা ফোন করে দেবে আমাকে। না, হেঁটে হেঁটে যাবে না, এতটা হেঁটে হেঁটে যাবে না, তুমি আমাকে ফোন করে দেবে, আমি এসে নিয়ে যাবো, বুঝতে পারলে তো? নাহলে ফোন করবে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওষুধ খেয়েছে। এইদিকে কত জমি ছিল চাষ, সব কাটাকাটি হয়ে গেছে। একে 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 সবাই গুটিয়ে নিচ্ছে চাষ। হ্যাঁ, যাও, সাবধানে যাবে মাঠে। একে একে প্রত্যেকে গুটিয়ে নিচ্ছে চাষ। আর ওয়েদারটা এবছর ভালো হয়েছে আমন চাষে। এত সুন্দর ওয়েদার লাস্ট কয়েক বছরে দেয়নি। মেঘলা হয়ে বৃষ্টি টিষ্টি হতো বিভিন্ন রকম। আর এবছর ঠান্ডাও যেমন পড়েছে, তেমন রোদের জলও ওয়েদারও। তাতে কী হয়েছে, চাষি ভাইদের চাষ গুছিয়ে ঘরে আনতে সুবিধা আর কি। সবজি কেটে ফেলেছি, কালকে মাছের তেল আছে, ওটা দিয়ে শাক ছিল, একজনের বাড়িতে শাক দিয়েছিল, সেই শাক দিয়ে চচ্চড়ি হবে। আর মাছ এনেছিল, মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। আর ও গেছিল মাকে ছাড়তে মাঠে, সেইখানটায় ডিম এনেছে। পায়েরও ভীষণ যন্ত্রণা হচ্ছে, মুড়িও ঠিকঠাক খেতে পারেনি। ভালো একটু ডিম ভেজে দিব, ডিম ভাজা দিয়ে একটু ডিম খেয়ে নিবে, জানো তো? ডিম ভেজে দিব, ডিম খেয়ে নিবে। মুড়ি খাবো না, এমনি একটু ডিম ভাজা একটু খাবে। আচ্ছা, বিকালে একজনকে করলাম, বুঝতে পারলে তো? খড়টা যে কেনা হয়েছে, বিকালে একজনকে নেওয়া হবে, খড়টা কিছুটা বয়ে আনা হবে, বুঝতে পারলে তো?
বাবাকে ফোন করে বললাম যে এখন বাঁধো, বিকালে আর বাঁধতে যাওয়ার দরকার নেই, খড়টা এখানে কিছুটা বওয়া হোক। সেটা ফোন করে বললাম বাবাকে, আবার আজ হ্যাঁ বিকালে একজনকে নিয়ে খড়টা কিছুটা বয়ে নেওয়া হোক, কাজটা কিছুটা এগিয়ে থাক, বুঝতে পারলে তো। ডিম কত টাকা করে গো? 8 টাকা করে পিস, বুঝতে পারলে। সেই বলো না ডিম করে মাছ করতে না ডিম আনো, কিন্তু সেই ডিম মাছ একই পর্তা পড়ে যায়। তাও আমার 4 জনের ফ্যামিলিতে কম হবে। 4টা ডিম, 4টা ডিম 8 4 32 টাকা। আর যেখানে তুমি 32 টাকায় তো মাছ পাবে না। না 32 টাকা মাছ পাওয়া যাবে, নোনা মাছ পাওয়া যাবে, 250 গ্রাম 30 টাকায় পাওয়া যাবে আরামসে। কিন্তু কি বলো তো, এই চাকা মাছটা হলে, দেশি মাছ হলে একটু দাম বেশি পড়ে। এখন সব রকম খেতে হবে, এখন সব রকম আনাজের দাম তো কম না একদম। আজকে একটু বাদাম ছাড়াবো, লাল বাদামটা ছাড়াবো। লাল বাদাম বাড়বো, অনেকদিন থেকে খাওয়া হয়নি বাদাম। লাল বাদাম খাওয়ার লোভী? হ্যাঁ, আমার খেতে ভালো লাগে বাদাম। আচ্ছা, তোমার ডিমটা ভাজার সুযোগ পাচ্ছি না, শুকনো করাটা আগে বাদামটা ভেজে নিই, তারপর ডিমটা ভেজে দিব। খিদা পেয়েছো গো? আর কি করবো বলো, আমি এতগুলো আনাজ কেটে রান্না করবো না। ওইদিকে তো আজকে অনেক সবজি টবজি কেটেছো, ফুলকপি, আলু, চচ্চড়ি, আবার সেই লাল বাদাম। বাহ, অল্প করে দিয়েছি। হ্যাঁ বাটা তো দারুণ লাগে কিন্তু লাল বাদামটা খেতে, মানে বাটলে না প্রচুর সুন্দর খেতে লাগে। এইটুকু দিয়ে খাওয়া হয়ে যাবে এরকম মনে হয়, জানো তো। পেঁয়াজটা একটু পড়ে গেলে হ্যাঁ, ওটা আমার ফেভারিট বাদাম, লাল বাদাম। আর বাকিটা বলবো না, পরে বলবো। আচ্ছা, আজকে কিন্তু লাল বাদামের থেকে বেশি হাইব্রিড বাদাম আছে। আজকে লাল বাদামের থেকে বেশি হাইব্রিড বাদাম আছে। গরম গরম ডিম ভাজা, অনেক দিনের পর আমি ডিম ভাজলাম। আর ডিম ভাজা হলে তো আমার প্রচুর আনন্দ হয়। হলে প্রচুর আনন্দ হয় না? আমার ডিম ভাজা খেতে ভালো লাগে, ডিমটা খেতে বেশি। ডিম ভাজা দিয়ে যদি মুড়ি দাও, আমারও ডিম ভাজা মুড়ি আর গরম ভাত প্রচুর ভালো লাগে। বাহ, ডিমটা বেশ সুন্দর করে ভাজছে তো। ভাজা হবে আরো সুন্দর। ও সোজা উল্টিয়ে দেবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, চচ্চড়িটা এবার বসাবো। মাছের ঝোল রান্না করবে, যে মাছ একটু ভাজবে বলছিলে, যে একটু নাহলে ভেজে নাও না মাছটাকে। ও মাছগুলো দেখা যেন টাটকা পুরো লাগছে কি সাকি। আরো 4টা মাছ আছে। আচ্ছা, মাছের মাথাটা কি করবে গা? তো এটা খাচ্ছ কেন? চচ্চড়ি তো মশলাতে দিয়ে দেবে। আচ্ছা, মাছও বেশি ভাজবো না, কালকে ঝোলের মাছ, আর বেশি আবার কড়া করে দিলে মাছটা একটু ঝোলেও যা টেস্ট হবে তো দারুণ হবে। আজকে আবার কি বিক্রি করতে এসছে বলো তো? না না, কে আসছে? আরে ফেরিওয়ালা সাক্ষী, কত ফেরিওয়ালা আসছে জানো? কে খেজুর গুড় নিয়ে, কে চুল নিতে এসছে, কে তোমার কাপড় নিয়ে এসছে, বেড কভার, কে ব্ল্যাঙ্কেট, মানে চারদিকে। ও মাছের তেলটা আছে তো। হ্যাঁ, ওইটা দিয়েই তো হবে চচ্চড়ি। তাহলে আজকে চচ্চড়িটা দারুণ লাগবে বলো। ও সাকি, বলতে না কি হবে কি জানো। হ্যাঁ বলো। তুমি রান্নাটা করো, আমি একটু রোদে গিয়ে বসছি জানো। হ্যাঁ, তোমাকে তো বললাম একটু রোদে গিয়ে বসো, আরাম লাগবে। হ্যাঁ বসি রোদে গিয়ে একটু। হ্যাঁ, যাও। কি গো রান্না করতে তাড়াহুড়ো কেন তো? আর পেঁয়াজটা কাটা নেই না। ও গরম গরম, কিচ্ছু হবে না। আরে কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পড়বে না, তুমি শাক করে কেটে নাও তো পেঁয়াজ। তুমি তো খুব স্পিডে কাটো পেঁয়াজ। প্রচুর গরম হয়ে আছে। না জ্বলছে না উনান সেরকম। উনানটা জ্বলছে না,
চারদিকটা এমন ধোঁয়া উঠছে ঘরে। বুঝছো? এটা কি দিল? জিরা দিতে পেয়েছে একটু, জিরাটা আগে দিতে হবে। না মা বলে এটা আগে দিতে। আচ্ছা ফুটবে না, আচ্ছা। এটা ফাটবে পুরো। ঠিক যাচ্ছে কেমন দেখেছ? এই যে আমার এইটা দেওয়ার পরে যে একটা ফেন উঠে না, হ্যাঁ, এই ফেনটা প্রচুর ভালো লাগে। তা 5 ফোড়নের একটা আলাদাই ইয়ে আছে, কি বলো? থাকে না একটা আলাদা রকম। এই যে একটা গন্ধ হচ্ছে। এটা কিন্তু নাকে লাগেও ভীষণ, হাঁচিও চলে আসবে, তাই না? থাকে এখনকার পেঁয়াজগুলো এরকম, পেঁয়াজে কোনো রস নেই, কোনো রস নেই। আগে পেঁয়াজ দেওয়া মাত্র মরে যাবে একদম। এ শুকনো হয়ে যেরকম ভাজা আলু, যেরকম ঝুরি ঝুরি আলু ভাজা হয় না, সেই রকম হয়ে যাবে। হাতে পুরোটা দিয়ে দেবে, একটু রাখবে না তেলটা খেতে খাওয়া ভাতের জন্য? একটু রাখো, অতটা রাখতে হবে না। দিয়ে দাও, বেশিরভাগটা দিয়ে দাও। সেই তেলটা যে থাকবে না, হ্যাঁ এইটাই খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, মা আবার আসবে কখন, ফোন করলে গিয়ে একটু এগিয়ে নিয়ে আসতে হবে আমাকে। বাবাকে বলেছি ফোন করে দিতে আমাকে। দেখো অতটুকু তেল দিয়েছি, মাছের তেল পড়তে দেখ কেমন হয়ে গেছে। হলুদ দিলাম, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিব। লঙ্কাটার খুব বেশি ঝাল নেই, দেখেছি মা হচ্ছে লঙ্কাটা আর হলুদটা যতক্ষণ না মরছে তো এ একটা গন্ধ থেকে যাবে। আর বেশি আবারই করবো না। আজকে চচ্চড়িতে সবজি কি কি দিয়েছো গো? এই যে কাঁচকলা ছিল, আর দুটো গাছের বরবটি ছিল, বেগুন, আলু, শাক তো পড়বে। বাহ, চচ্চড়িটা হয়ে এলো, আর খালি ঝোলটা হবে বলো, আর বাদামটা বাটবে। বাদাম বাটবো যখন খাওয়া হবে তখন বাটা হবে। আচ্ছা, ওসা কি আমার না এখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, আমি একটু গিয়ে বসি। হ্যাঁ দেখো আসতে না আসতে হুহা আরম্ভ হয়ে গেছে গরুর। সেই যে কাগজগুলা নিল না, সে আর যে প্রতিবন্ধী ভাতা পাই মানবিক, সেটারই ভেরিফিকেশন। তোমার বাইরে বসতে বসতে আরাম করতে করতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঝোলটা হয়ে গেছে, ঝোলটা তো দারুণ লাগছে গো আজকে, খুব সুন্দর হয়েছে কিন্তু। চচ্চড়িটা সেদিকে কমপ্লিট হয়ে গেছে। বাহ, তাহলে তো খেতে হবে, খিদা পেয়েছে। কটা বাজে বা? বাজে সময় তোমার 12টা 34। ঠিক টাইমে, ঠিক আছে না? আরো আগে হয়ে যেত। এদিকে মা আবার কিন্তু গরুকে জল দেখিয়ে দিল, আরে জল না, স্নান করে দিল। বাদাম পাঠবে না? আচ্ছা, ঠান্ডা এত পরিমাণ পড়েছে, আর চচ্চড়ি স্নান করা যাবে না, যা পরিশ্রম দেখছি। খেতে বসে পড়েছি, সাক্ষাৎ চচ্চড়িটা যা রান্না করেছে গো, মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি, শাক,
কাঁচকলা, আলু, বেগুন, বরবটি কটা। হ্যাঁ অসাধারণ লাগছে চচ্চড়িটা। আর একটা স্পেশাল বললে না তো? বাদাম বাটা। হুম। বাদাম বাটা তো তুলনা নেই। এদিকে ঝোল আছে, ফুলকপি, মাছ, আলু দিয়ে ঝোল, একদম লাইট ঝোল হয়েছে, সুন্দর। আর ফুলকপিটা আমার শীতের সময় খেতে দারুণ লাগে। দারুণ হয়েছে ঝোলটা। আর মেয়াওটা খেতে বসছে দেখো বাবার কাছে। তার তো একটা ধরা আছে প্রত্যেকদিন টাইম। আমার কাস্টমার। কি বুঝে কি টাইম, তা আর আমি ভাবছি এত টাইম জানে বিড়ালটা। খারাপ লাগছে, খাওয়ার পরে দৌড়ে পালে গেছে। নাই আর আমার বাড়িতে রুটি ধরলে তো একটা মজা হতো না। যে ছোট যে কাঁচকলাটা ছিল না, সেইটা। আচ্ছা মা, আমি ফোন করেছিল না, একজন খড় বইতে দিয়ে বলছিল, সে আবার আরো একজনকে বলেছে, আরো একজন দেবে 2 জন। খাওয়া হবে তাড়াতাড়ি, শীতের সময় তো আমি 2:10 দিকে চলে আসতে বলেছি। তাড়াতাড়ি যতটা হয় না, আর কোথায় রাখতে হবে একটু দেখে দেবে, সব কোথায় ফেলবে। বই আনলে খড়টা অনেকটা কাজ কম থাকবে। এটাও ভালো নয়, একদম প্রচন্ড ঠান্ডা পড়েছে, ওই পায়ের ব্যথাটাও বেড়েছে। হ্যাঁ, সেটা শুয়ে আছে, উঠেনি আজকে। একটু বেরিয়েছিল, যা ভীষণ ব্যথা আর প্রচুর ঠান্ডা বেড়েছে না। ঠান্ডাটাও পড়েছে প্রচুর। হ্যাঁ, মানে বাইরে কি মানে ঘরের ভিতর থেকে দুয়ারে বেরোলে যেন বরফ আসছে, এমন অবস্থা। তখন তো প্রচুর যন্ত্রণা করছিল, ব্যথা করছিল। আমি আবার অনেকটা করে দিলাম, পা টিপে দিলাম অনেকটা, দিতে একটু আরাম লাগছিল, দিতে ঘুমিয়েছিল একটু। আবার কি জানে পিঠাটা করি দিলে যাবো তার কাছে। আজকে কি আবার বৌমা চাল ভিজিয়েছো নাকি গো? হ্যাঁ, চাল ভিজিয়েছি তো। সুচকুলি পিঠা? হ্যাঁ, সুচকুলি হচ্ছে আজকে। ভালো করেছে, ঠান্ডাতে আরো ঠান্ডাতে যেন তাড়াতাড়িও করে ফেলো, 2টা করে পিস করে খেয়ে কোনো শুয়ে যেতে হবে, এত ঠান্ডা পড়েছে। মা যা বলো, এই চালটা না খুব সুন্দর জানো, চালটাই নরম, একদম নরম, একদম মানে খুব সুন্দর, আমার উঠাতেও ভালো লাগছে। সে চালটা দেখছিলাম একটু ছিল, এই চালটা একদম সুন্দর আর নরম একদম চালটা। মা কি গো সেদিকে পিছনে আবার কি হচ্ছে তোমার? এই শীত লাগছে, আমি একটু নুন ধরাবো। হ্যাঁ, ডাব পাতাটা ছিলাম, ডাব পাতাটা ধরে একটু ভাতটা খেতে হবে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, বাবাও এতক্ষণ এলো না, না হলে একটু হাত পাত নিত। আর রাতে রান্না করলে কতটা কিরকম খড় করা হলো তখন? খড় একটা জমিনের 12 কাঠা থেকে বয়া হয়েছে, আর একটা যে 8 কাঠা সেটা থেকে হয়তো হাফ হয়নি, একটু কম হয়েছে, এটা বয়া হয়েছে। আবার যেদিনকে একদম বিড়াটা ঝাড়ানো হবে সেদিনকে পুরোটা মানে বয়ানো হবে আর কি। সময় হয়েছে, এখন বেলা প্রচুর, খাওয়া দাওয়ার পরে লোক যাবে বলতে 3টা বেজে যাবে। তাহলে যাই হোক, যা হয়েছে অনেকটা এসছে। আর দাদা দিতে হবে, জায়গাও সব খড় রাখারও সমস্যা, একটা সব এনেও রাখার সমস্যা। এটাও করা শেষ হয়ে আসছে, এটা করে তার কাছে যাব, কারণ সে শুয়ে আছে তো দেখতে হবে। আমার হয়তো পায়ের কি হচ্ছে না হচ্ছে দেখতে হবে, ব্যথাটা কি হচ্ছে। আর সেখানটায় তাকে খাবার দিয়ে দিব, কারণ একদম বেরোনো যাবে না, প্রচুর ঠান্ডা। তো আপনারা প্রার্থনা করুন তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে। হ্যাঁ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।